এইটাকেই সব এই নিচ থেকে ভালো আসবে। এদিকটা হয়েছে বড় অনেক বড় জায়গা। এখন লাইভে আসলে সকালবেলা কেউ এখন ইউটিউবার ব্যবহার করবেন, এখন সবাই আলু গুঁড়োতে পালিয়ে যাবে, কাজে পালিয়ে যাবে। ঠিক আছে, দেখে যাও সবই তো টেনে রেখে দেবে, কিন্তু এখানে আমাদের ধরতে বেশি পছন্দ করে নাকি? গাছ গাছড়া অনেকদিন মেয়েদের থেকে দূরত্বে আছে। বিধান টিকিটে যখন এসেছিলাম তখনই আবার ঢুকেছি। তখন টিকিট করে দিয়ে যখন এসেছি তখন পার্কে ভর্তি। এখান থেকে এদিকে পেরোনো যাবে তো, ওই দিকটা হয়েছে ওখানটা থেকে একটু নিচের দিকটা যাবো। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে কী বলবো, টিকিট ফ্রিতেও পাওয়া যেতে পারে, 5 টাকা টিকিট। এই হচ্ছে শিলাবতী নদী, এখান থেকে অতটা আসছে না নদীটা। ভিডিও বানাই বুঝলে, আমি কিন্তু আলাদা ভিডিও ভয়েস থাকবে না, ভিডিওটা আমি এডিটিং করবো। এডিট ওই গ্রাউন্ডটাতে আমরা বল খেলতে আসছিলাম, ওই যে ওখানে দেখা যাচ্ছে। কেমন আছে এখানটা? এখান থেকে একটু নিচের দিকে যাবো। হ্যাঁ একটু, এখানেও অ্যাম্বুলেন্স ঢুকে গেছে না, কি ব্যাপার? মানে রোগীকে কি দেখানো হবে নাকি? ভিডিও সব ভিডিওগুলো তো আর ইয়ে করতে পারবো না। কে কি শুশু করছে? আমি জুম করে ওকে তুলে দিয়েছি। না কিন্তু তাল গাছগুলো এই জায়গাটায় আছে, হ্যাঁ বেশ ভালো সুন্দর লাগছে বল। ও দাদা ভাই, তোমাদের হয়নি এখনো? হয়েছে হয়েছে। কারো যদি এখানে সুইসাইড করার মন হয় চলে আসতে পারেন, সুইসাইড করার জন্য কোনো পয়সা লাগবে না। এখান থেকে ঝাঁপ দিলেই স্বর্গের সিঁড়ি একদম। এই যে পাপা को परी आ रही है। তাহলে লম্বা করে টাওয়ারটাতে উঠবাই না, ওখানে আবার মেয়ে আসে অনেকগুলো। ওই যে দেখো, ওই যে ওখানে দুজন কাপল বসে আছে। লোকাল 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 আর হামেশাই আছি, কিন্তু এই গভর্নমেন্টে ওই দিকটা থেকে বাগানটা দেখে এসে তারপর এখানটাতে উঠবো নাকি?
আগের মতন ভিউ নাই এখন, আগে যেটা ছিল মানে এরপরে সুন্দর লাগবে, সবুজ হয়ে যাবে বর্ষার জলটা। এখন লাইভ করলে কি বলতো, সবাই তো এখন কাজের মধ্যে আছে, কেউ থাকবে। আচ্ছা এগুলো কি ডুম নাকি? ডুম, রাতের অন্ধকারে জল হয়। তো ঝরে দিনের- দেওয়া আছে কেন? রাস্তার সাইডে যদি দিত, ওই ঝরে যেত রাস্তাবেলায় ডুম তা দেওয়ার যোগ্য আর অযোগ্যের মধ্যে যে বাদাম সেগুলোর মধ্যে পড়ে এই যে সংযোগ হচ্ছে। ঝরে বসে বসে এখন হোমযোগ করা চলছে। রোদে বসে করি এদিকে তো যাওয়াই যাবে না। আর কোন দিকে রাস্তা? আর না, এটা এখান থেকে খতম। ব্যাস, এখানে কারো যদি দোল খাওয়ার ইচ্ছা থাকে চলে আসুন। আর এখানে কি কি ফুল গাছ আছে আমি জানি না নাম, ঠিক আছে? কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো। এটা কি গাছ জানি না। উঠবো, এদিকটাকে ঘুরে নি। সত্যি ছোট গাছে পিঁপড়া ধরে গেছে গো। কত বড় বড় কত বড় বড় পিঁপড়া, গাছটা ছোট কিন্তু পিঁপড়াগুলো বড় বড়। আর এখনকার যুগ ওরকমই, ছোট গাছে বড় ফল বেশি ধরে। আমি তো ডিএনএ চেঞ্জ করে দিচ্ছে না বৈজ্ঞানিক পদ্ধতিতে। এদিকটা যাওয়া যাবে না মনে হচ্ছে। কোনো বোর্ড লাগানো নেই, যা চলবে। বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ ভিতরে নাকি? এখানে কোনো একটা ফাংশন হবে না কি ব্যাপার? সব জায়গায় এখন দেখতে পাচ্ছি শুধু বাঁশই দিচ্ছে। হুম। আর বেশিরভাগ প্যান্ডেলওয়ালারাই বাঁশটা দেয়, বাঁশ দিয়ে আর বেশি করে বাঁশ দেয়। আর নেই, একদম শৌচাগারের পর্যন্ত ভিডিও চলে আসছে। হয়তো কেন করে? 5 টাকা দিয়ে ভিডিও করছি তো। 5 টাকা দিয়ে ভিডিও করছি, কি বলিস? আমি শুধু কি ভিডিও করছি? তুই যখন থাকবি তুই তখনই, তুই যদি এখান থেকে বেরিয়ে যাস তখন আমাদের পাল্লায় পড়ে যাবে। আর যেখানে ভালুক ভাই বসে আছে, এখানে যদি কোনো আবর্জনা থাকে এরাই পরিষ্কার করে, দেখতে পেয়েছো? ওদিকটায় যে আবার তো সেদিকেই বেরোতে হবে। ওই যে ওখানে দুজন বসে আছে, ওদের দুজনের গল্প মধুর মিলন থেকেও বেশি। আচ্ছা এটা কি গাছ বলতো? যে লাল লাল পাতা হয়েছে। এখানে অনেকেই আসে, আনন্দ উপভোগ করে যায়। এখানকে আসলে মনটা ফ্রি থাকবে। এখানটা তো শুধু ফুলের বাগান দিয়ে ঘেরা, কিন্তু ওই দিকটা যেটা দেখা যাচ্ছে, ভিউটা আসছে, ওই দিকের ভিউটা খুব আলাদা রকম।
এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসা ফালতু মূর্খামি। একটু যদি ডিস্টার্বেন্স হয়ে যায় সে সুইসাইড করার জন্য আগের দিকে এগিয়ে যাবে। কেন তুই ভিডিও করছিস না কেন? হ্যাঁ? ভিডিও ভিডিও হুম? ভিডিও আমি একটু না একটু করবো। একটুকু একটুকু না, আমি পুরো একেবারে তুমি ওল্ড ওল্ড করবে আর আমি হচ্ছে ভিডিওটা মানে একটু ইয়ের মধ্যে সাজাবো। বড় ভিডিও করলে ওটা সাজানো যায় না, কাজটা হবে বুঝতে হবে। আমাদের লোকালের কেউ আসেনি এবার। লোকালের আসেনি লই, সব কলেজে আসে। আচ্ছা আচ্ছা, খুব স্বাভাবিক। আমার দাবাইটা ভুলে গেছি কি? দাবাইটা নেই, তাহলে আমার অসুবিধা হয়ে যাবে তো। দাবাইটা নেই আমার। আমার কাছে আছে। আছে? তাহলে ওইটাই দে। নাই না তাহলে ওইটা তো হবে না। এর ভিতরে যদি একটা দোকান থাকতো তো ভালো হতো জিনিসটা। ওরা এখন নামছে না কেন বলতে? ঠিলে ফেলে দেবো যা। চলো বাবু, এটার থেকে এখানে ঠিক আসতে পারি। হ্যাঁ, ওর মনটা মনে হচ্ছে ভীষণ খারাপ, ওই জন্য মাথাটা নিচু দিয়ে করে দিয়ে বসে আছে। এতক্ষণও উঠেছে। পায়রাগুলো কোথায় কোথায়? হ্যাঁ? ওখানে না, ওই দিকে পায়রাগুলো কোথায় কোথায়? পায়রাগুলোই তো এখানে যেতে হবে, এই রাস্তাটা হয়ে সেইখানে পায়রাগুলো। এখানটা যদি পায়রাগুলো হয়, হুম। ওখানে যদি মাইকটা খাটায় তুমি গনগনিটা ওই ধারে দেখতে পাবে, এই ধারে দেখতে পাবে না। তুই ওই ধার থেকে যে এদিকে ঢুকবি, ওই যে ওই লাইনটা দেখা যাচ্ছে, হ্যাঁ। ওই লাইনটা সে পাশে ওই যে তোর ওই ঘরগুলো দেখা যাচ্ছে, এখান থেকে তো যেতে হবে। ওখানে যদি কুয়াশা দেখতে ভাবটা পাও, তাহলে গনগনিটা কিনা আগের দিকে দেখা, ওইদিকে কোন দিকে দেখা? ওইদিকে দেখা। হ্যাঁ, ছাদের মধ্যে দেখেছি। তোরা যে ওখানে ওখানে তোদের মাথা ঘুরে যায়, কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম সেটাই বুঝি। ওটাই আমার বুঝতে পারি না। জায়গাটাই তো আনপজিশন জায়গা না, ট্রেন লাইনটা ধর পেরাচ্ছি, হ্যাঁ পেরেছি, তার মধ্যে ট্রেন নিতে দিয়েছি। তার মধ্যে ট্রেন লাইন পেরিয়ে যাচ্ছে। আর দিনু ভাইয়ের ঘর ওই সাইডে, হুম? ওই সাইডে দিনু ভাইয়ের ঘর। পায়রা ওরা গেছিলি কোন দিকে বলতে? এইদিকে তো তোকে দিয়ে গেছিলাম মেশিনটা দিয়ে, মনে আছে? হুম। আর কী করে বলছিস এখানে? ট্রেন লাইনটা আমি বেড়াইনি, ট্রেন লাইন কি করে পেরিয়ে আর চলে ট্রেন গেল? লাইন পেরাতে হবে না। আমি গনগনি পেরিয়ে গেছি, গনগনি দেখছি আগেটায় আছে। আমি বলতে গেছি আমরা দুজনে এরকম করে ঝগড়া করে বলে ক্যামেরাটা করে রেখে ক্যামেরার মোবাইলটা রেখে দেবো। আগে দিতে হবে। আমি এখানটা পর্যন্ত আসছি, এখানটা এখানটা দেখি উচিত হয় ভিডিও করতে পারি এখানে পর্যন্ত। না, এরকম কাউকে ডিস্টার্ব করাটা পছন্দ করি না। ও, রাস্তাটা দেখ, তোকেই তো নিয়ে আসছিলাম। ওই যে এখানটা এসেছিলাম গনগনি। হুম? সাইকেলের পরে এই যে এখানটা পর্যন্ত এসেছিলাম। আর আসিনি। কী করতে? হ্যাঁ? কী করতে আসছিল? দেখতে সেই ছেলেটাকে নিয়ে। হুম, ওই যে সারলাংরা। ওই সামলাও না, আমার ওখানে চান করছে না। ভালো দেখাচ্ছে। এদিকে একটু শীত লেগে। এখানে বন্ধুরা কেমন লাগছে এই জায়গাটা?
এই টাওয়ারটার মধ্যে উঠবো। হুম? তোমার কাছ থেকে ভিডিও লিখবো, তোমার কাছ থেকে ভিডিও বলতে তুমি যখন ছাড়বে হুম। ডাউনলোড করবো। এখান থেকে ভিডিওটা করব, এখানে উঠে দেখবো কেমন লাগে। আরে ওখানে একটা কুটি গাড়ি দাঁড়িয়ে আছে, ওইখানে একটা কুটি গাড়ি দাঁড়িয়ে আছে কাটিয়ে দিও। মনে হচ্ছে, দেখে নিচ্ছি জুম করে। আমার মোবাইলটা ক্যামেরাটা অতটাও ভালো না, না ওখানে কেউ নেই। দেখো হুম। এটা তোমাদের দুতলা বাড়ির মতন হবে, এই যে ভিতটা যে কোনটা? নিচে থেকে নিচে দিকে নিচে থেকে উপর পর্যন্ত দুতলা মতন হবে। তিনতলা। তিনতলা হুম। এটা মিনিমাম উচ্চতা আছে তোর নিচ থেকে, প্রায় তিনতলার কাছাকাছি। উঠে যাবে। হুম, উঠা যাবে। উপরটা কিন্তু পুরোটাই মুড়ো। হুম, মোরমটাই ভয় লাগবে, কারণ মাটিটা তেমন একটা ভয় লাগবে না। এখান থেকে কতটা নিচে আছে। ও সাপ সাপ বুঝে যাবে, এক গরম করবে তুমি দেখো। আসছে আসছে, স্কুটি গাড়িটা আসছে। তুই কি তখন কি খেয়ে নিয়েছিলি তিরঙ্গাটা? খেয়ে নিয়েছিলি? দুজন কপিল আছে ওখানে। আমরা ভিডিও করছি, এখান থেকে পড়ে গেলে থোড়ি মরবো। এখানে সামনে পড়ে যাবো, আমি যে জায়গায় উঠে আছি রেলিংয়ের উপরে। লাইটে যাবো। হুম? লাইটে যাই, তোমার বোন আরে দেবে আমার গিয়েছিল। ফেসবুক থেকে লাইভে, কিন্তু আমার চেহারাটা আমি এখনো পর্যন্ত দেখাচ্ছি না, আমাকে ক্যামেরায় আসতে খুব লজ্জা হয়। যা বলার এখানেই বলে দেবো, বলার কিছু নাই। এখানটা হেডিং দিয়ে দেবো, গনগনি গড়বেতা গনগনি পার্ক কি লেখে। হ্যাঁ দেখ, নিচে একটা শিয়াল মামা দেখা যাচ্ছে, বুঝলি? নিচে একটা শিয়াল মামা দেখা যাচ্ছে, ওখানে ক্যামেরা পৌঁছাবে না। চ নিচে চল, ওখান থেকে নেমেছে, চ ক্লিয়ার হয়েছে, চ টক টক। दीवाने भी अब हमको दीवाना कर। এটা প্রথম তলার মধ্যে উঠেছি। এ বাবু কেমন? यहाँ से दो लोग आ रहा है, इधर से मोटर बाइक, इससे আর একজন দুজন দাঁড়িয়ে আছে, দেখতে সে দেখো কত সুন্দর ভিউ। বলছে আমাদেরকে শান্তিতেও প্রেম করতেও দিচ্ছে না। দোতলার মধ্যে উঠেছি। এটা যদি আমি ইয়ে থেকে ভিডিও করি, ভিডিও করি
এই টাওয়ারটার মধ্যে দোতলার থেকে ভিডিওটা করছি, তো দেখো কেমন লাগছে। ও দুজন কিন্তু বসে পড়েছে, এ বাবু, দুজন কিন্তু বসে পড়েছে দেখ। হ্যাঁ বসে পড়েছে, ওরা ইন্টিমেট হচ্ছে মনে হচ্ছে। কি বলছিস শোনো, এটা যতটা সম্ভব করবো বুঝলে। হুম। ওটা রামুর বোনের মতন দেখছে। রামু, রামু যে রামু আমাদের ইয়েতে গেল, ওর বোনের মতন আছে। ওর ওর বোন আছে কি? আর সেই জন্য বলছি না, ওর মুখটা যদি মাছটা করতে দেন দেখতাম। ও ঘুরে গেল তো, আমি পড়াশোনা এসে এরকম করে, আর ও দেখলেই তাহলে মনে করবে যে হ্যাঁ আমার দাদা বোনরা এসছে, এরকম যে আমরা দেখো কিছু না হলে যে বলতো স্যারের চিত্রটা আর্ট করি, হেবি সুন্দর হয়ে গেছে। হুম। নিজের ফটো করা লাগে তো। এখানে দুজন আছে অনেকক্ষণ থেকে গল্প করছে। আর এখানটা দেখ একদম গায়েব হয়ে গেছে প্রায়। এই যে রুমটার মধ্যে দেখতে পাবে তোমরা, দেখো জুম করছি। এখানে কিছু দেখা যাচ্ছে কি? কিছু দেখা যাচ্ছে না। চলো পরে চল। নামতে কেমন হচ্ছে? ওইটাও সেম কেস, আমি ওই জন্য টেলিগ্রামটা আমি রাখতে চাইনি, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একবার করে ডাউনলোড করতে। বলতে ওই আইডি দিয়েছিল কাজের আছে। হ্যাঁ টেলিগ্রামটা কাজের আছে, কিন্তু হলেও ওই মাঝে মধ্যে ফুটুক ফুটুক করে ঢুকবে। ওদেরকে বার করে দিত, আমি বার করে দিয়েছি। ওরা মানে যে যার লিঙ্ক যে যার শেয়ার করে। সুসাইডে যাবে না অনেক বিষয়। কারো যদি সুইসাইড করার মন হয়, এখানে বিনামূল্যে সুইসাইড করতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। কোনটার উপর? এটার উপর আমাকে তাহলে কাঁধে করতে হবে, তাহলে উঠতে পারবো। এটার উপর ওই যে ওই যে সাল্লাংরা, ওই যে নীল পাখাটা দেখা যাচ্ছে। সুন্দর তুলবি এমনি করে এদিকে। लोग बना रहे हो क्या भाई? हैं? नाम दिया है तेरा करेছে। আর এই জায়গাটার মধ্যে উঠলে কোনোদিন যদি ওঠো,
কেউ যদি কাউকে ভালোবেসে থাকো তার নাম যদি এখানে মানে লিখে দিয়ে যাও তাহলে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। কারণ যারা সব প্রেম করেছে, প্রেম ভালোবাসা করেছে, তারা এইসব জায়গায় নাম নথিভুক্ত করে গেছে। দেখো প্রত্যেক জনারই নাম আছে এখানে, মানে কারোর নাম নেই বলে বলা চলবে না। যাদের নাম এখানে আছে দেখতে পাচ্ছ, আর যে খুব কষ্টের মধ্যে আছে সে কিন্তু মিডল ফিঙ্গার দেখিয়ে গেছে এখানে, দেখো। এরপরে নামগুলো দেখো। শুধু এখানে নয়, আরো অনেক জায়গায় আছে। এখানে আছে, এখানে আসছে, অন্ধকার লাগছে এদেরটা। এই জিনিসটা কি? এই জিনিসটা হ্যাঁ ওখানে কিসিং সিং চলছে মনে হচ্ছে। ঠিক আছে, চলে যাও কাজ চলে যাও, তুমি কাজ বন্ধ করে দাও। এটা বন্ধ করি। হ্যাঁ, এরপর হ্যালো বন্ধুরা, এরপর লাইভে আসছি। ঠিক আছে, তোমরা